হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে মাত্র 2 মিটার কাপড়ে সুন্দর আমব্রেলা কাট ফ্রক কাটিং এবং স্টিচিং করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। প্রথমে আমি টপ পার্টটা কাটিং করে নেব। তার জন্য এখানে আমি কাপড়টাকে ফোল্ড করে নিয়েছি। এবার আমরা টপ পার্টের লেন্থটা নিয়ে নেব। টপ পার্টের লেন্থ আছে 15 ইঞ্চ, 14 ইঞ্চ প্লাস 1 ইঞ্চ এক্সট্রা, তাই 15 ইঞ্চ নিয়ে নিচ্ছি এবং সোজাসুজি একটা দাগ কেটে দেবো। আর দাগ বরাবর আমি কেটে আলাদা করে নেব। দেখুন আমি এটা কেটে নিয়েছি। এবার আমি এর শোল্ডারটা নিয়ে নেব। শোল্ডার নিচ্ছে আমি এখানে 5.5 ইঞ্চ আর আর্মহোলও নেব 5.5 ইঞ্চ। এবার এখান থেকে আমি চেস্টের মাপটা নিয়ে নেব। চেস্ট আছে আমাদের 32 ইঞ্চ, 32কে 4 ভাগে ভাগ করলে হয় 8 ইঞ্চ, 8 ইঞ্চের সাথে 2 ইঞ্চ এক্সট্রা অর্থাৎ 10 ইঞ্চ নিয়ে নেব। কোমরেও হচ্ছে 28 ইঞ্চ, 28-এর 4 ভাগ হয় 7 আর তার সাথে 2 ইঞ্চ এক্সট্রা। এবার সব দাগগুলোকে আমি খুব ভালোভাবে মিলিয়ে নেব। দেখুন আমি সব দাগগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার আমি আর্মহোলের শেপটা দিয়ে দেব। আর্মহোলের শেপটা আমি দিয়ে দিয়েছি এবং ভিতর থেকে আর একটা শেপ দিয়েছি। এটা আমাদের বাইরেটা আমাদের ব্যাক পার্ট এবং সামনেরটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এবার আমি গলার লেন্থটা নিয়ে নেব। গলার ওয়েট আছে 3 ইঞ্চ আর গলার ডিপটা আমি ব্যাকের জন্য নিয়েছি 3 ইঞ্চি এবং সামনের জন্য নিয়েছি 3.5 ইঞ্চি। এটা এবার আমি বক্স করে নেব। দেখুন এটা আমি কিন্তু বক্স করে নিয়েছি। এবার আমি সামনের গলায় একটা ডিজাইন করার জন্য এখানে আরও 2 ইঞ্চি লম্বাই নিয়ে নিয়েছি এবং আড়ে নিয়েছি 1 ইঞ্চ। এবার এটাকেও আমি বক্স করে নেব এবং এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো দিতেই পারেন। আর গলাগুলোও রাউন্ড করে নিয়েছি। এবার আমি কাটিং করে নেব। প্রথমে আমরা ব্যাক পার্টটা কাটিং করব, তারপর ফ্রন্ট পার্টটা কাটিং করব। দেখুন আমি ব্যাক পার্টটা কিন্তু কাটিং করে নিয়েছি। ব্যাক পার্টটা এবার এখান থেকে আমি আলাদা করে নেব। আর হ্যাঁ, অবশ্যই কাঁধের কাছে এবং নিচের দিকে 1/2 ইঞ্চ করে শেপ দিতে আপনারা ভুলবেন না, এইটা কিন্তু দিতেই হবে। আমি 1/2 ইঞ্চ করে শেপ দিয়ে দিয়েছি। এবারে আমি ব্যাক পার্টটা আলাদা করে নেব এবং ফ্রন্ট পার্টের গলা এবং আর্মহোলটা কাটিং করে নেব। দেখুন আমি ফ্রন্ট পার্টটাও কিন্তু কাটিং করে নিয়েছি। এবার আমরা বটম পার্টটা কাটিং করে নেব। তার জন্য আমি কাপড়টাকে 2 ফোল্ড করে নিয়েছি। এবার এটাকে আমি আমব্রেলা কাটে শেপ দেওয়ার জন্য কোনাকুনিভাবে মিলিয়ে দেব। আমার দিকে আছে ফোল্ডেড সাইড আর ওই দিকটায় আছে খোলা সাইড, আর এটা কিন্তু 4 ফোল্ড আছে। এবার আমি টপ পার্টটাকে এই মাথাটার কাছে রাখবো। এবার পুরো টোটাল লেন্থটা নিয়ে নেব। টোটাল লেন্থ আছে আমার 37 ইঞ্চ। আমি এখানে নেব 34 ইঞ্চি এবং নিচে আমি 3 ইঞ্চির কুঁচি লাগাবো, তাই 34 ইঞ্চি বরাবর দাগ দিয়ে রাউন্ড করে নেব। পুরোটা খুব সুন্দরভাবে ফিতেটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে নিতে হবে, তবেই আমব্রেলা কাটের শেপটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন আমি কিন্তু আমব্রেলা কাটের শেপটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার আমি পুরোটা কাটিং করে নেব। আমার কিন্তু বটম পার্টটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি হাতাটা কাটিং করে নেব। তার জন্য আমরা যে আমব্রেলা কাটটা কেটেছিলাম তার নিচে যে কাপড়টা বেশি ছিল সেখান থেকে আমি হাতা কেটে নেব। এখানে আমি 4 ফোল্ড করে নিয়েছি কাপড়টাকে আর 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি লম্বাই। হাতা লম্বা নিয়েছি 10 ইঞ্চ। মোহরার জন্য আমি দাগ দিয়েছি 8 ইঞ্চিতে এবং মুহুরিটা নিয়েছি আমি 5.5 ইঞ্চি। এখানে 3 ইঞ্চি বরাবর আমি একটা দাগ দিয়ে দিয়েছি এবং হাতার খুব সুন্দর শেপ দিয়ে দিয়েছি। দেখুন আমি হাতাটা কিন্তু কাটিং করে নিয়েছি। এবার আমাদের যে আমব্রেলা কাটের মাথাটা ছিল সেখান থেকে আমি আমব্রেলা কাটের একটা শেপ দেব হাতাটার জন্য। 3 ইঞ্চি বরাবর এরকম করে আমি শেপ দিয়ে দেবো আমব্রেলা কাটের।
দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি। এবার আমরা ফ্রন্ট পার্টটা রেডি করে নেব। তার জন্য এরকম আমি একটা পটি কেটে নিয়েছি গলা বরাবর। আমাদের সামনের গলাটা যেরকম ছিল সেরকমই আমি পটিটা কেটে নিয়েছি, আর এরকম দুটো ফিতে তৈরি করে নিয়েছি। এটা এবার আমি সেলাই করে নেব। আর ব্যাক পার্টের জন্য এরকম তেরচা পটি নিয়ে নিয়েছি, এটাও আমরা সেলাই করে নেব। দেখুন আমি কিন্তু সেলাই করে নিয়েছি। এবার এটা আমি হাত সেলাই করে নেব। ব্যাক পার্টটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাক পার্টটা আর ফ্রন্ট পার্টটাকে সোজা দিকের সাথে সোজা দিকটা মিলিয়ে রেখে কাঁধটা জুড়ে নেব। দেখুন কাঁধটা কিন্তু ভালোভাবে আমি জুড়ে নিয়েছি। এবার আমি কাঁধের সাথে হাতা অ্যাটাচ করে নেব। কাঁধ বরাবর আমি হাতার মিডল পয়েন্টটাকে রাখবো এবং সোজা সাইডের সাথে সোজা সাইডটাকে রেখে ভালোভাবে স্টিচ করে নেব। দেখুন আমি দুটো হাতায় কিন্তু মিডল বরাবর রেখেছি, কাঁধের সাথে হাতার মিডল বরাবর। এবার আমি এটাকে উল্টে নিয়ে স্টিচ করে নেব। সোজা সাইডের সাথে অবশ্যই সোজা সাইডটাকে মিলিয়ে রাখতে হবে। দেখুন আমি কিন্তু হাতাটাকে খুব ভালোভাবে স্টিচ করে নিয়েছি। এবার আমি টপ পার্টের সাথে বটম পার্টটা অ্যাটাচ করে নেব। তার জন্য সোজা সাইডের সাথে সোজা সাইডটাকে মিলিয়ে রাখবো এবং স্টিচ করে নেব। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই আমি স্টিচ করে নেব। দেখুন আমি কিন্তু দুটো সাইডে খুব সুন্দরভাবে স্টিচ করে নিয়েছি। এবার আমি হাতা থেকে নিচ পর্যন্ত ধার বরাবর পুরো ফিটিংসের সেলাইটা দিয়ে দেব। এখানে আমি 3 ইঞ্চি লম্বা অনেকগুলো কাপড়ের ছোটো ছোটো টুকরো নিয়ে নিয়েছি। এটার নিচটা আমি ভালোভাবে সেলাই করে নেব আর ছোট ছোট কুঁচি বানিয়ে নেব। দেখুন আমার কিন্তু জামাটার পুরোটা ধার সেলাই হয়ে গেছে। এবার আমরা যে কুঁচিটা তৈরি করেছিলাম সেটা লাগিয়ে নেব। এইভাবে জামাটার এক সাইড থেকে কুঁচিটা রাখবো এবং পুরোটা স্টিচ করে নেব। এইভাবে ধরে নেব এবং পুরোটা স্টিচ করে নেব। আমার কিন্তু স্টিচ করা হয়ে গেছে কুঁচিটা। এটা জামাটার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।